আল্লাহ পাক প্রথম নেগেটিভ পয়েন্ট বলেছেন। কি পয়েন্ট? নেগেটিভ, নাসূচক বলেছেন, লা খায়র। এই পৃথিবীতে তোমরা যত মাহফিল দেখতে পাও, বিজেপি, টিএমসি, কংগ্রেস, যত মাহফিল তোমরা দেখো, কোন মাহফিলে আমি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ নাই। কে বলছেন? জোরে বলুন। পরেই আল্লাহ পাক প্লাস পয়েন্ট বলেছেন, অবশ্যই অবশ্যই ওই মাহফিলে আমি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ রয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে খাজানা রয়েছে। মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে অবশ্যই অবশ্যই ওই মাহফিলে আমি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ রয়েছে, যে মাহফিলের ভিতরে মানুষ, বক্তা এবং শ্রোতা ভালো ভালো কাজের কথা বলে, সদগায় খায়ের দেওয়ার উৎসাহ প্রদান করা হয় এবং রাষ্ট্র, সমাজ, পরিবার শান্তিতে বসবাস করতে পারবে এমন কথার আলোচনা করা হয়। আল্লাহ পাক বলেন, ওই মাহফিলে আমি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন, এই মাহফিলে ভালো কাজের আদেশ করা হবে কিনা? সকলে বলুন। অন্যায় কাজ থেকে ফেরানো হবে কিনা? সদগায়ে খায়ের দেওয়ার মতো উৎসাহ প্রদানমূলক কথা বলা হবে কিনা? তাহলে আমরা 100% শিওরিটি যে আল্লাহ পাকের কাছে এই মাহফিল সাকসেস। কথা বলে না কেন? তবে হ্যাঁ, একটা নিয়ত কিন্তু আপনার সহি করতে হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত কাজ নির্ভর করবে আপনার নিয়তের উপরে। কথা শুনছেন? এখন নিয়ত যদি আপনার হয়, কলকাতার থেকে হুজুর এসেছে, হুজুরের কণ্ঠ কত ভালো, হুজুরের আওয়াজ কত মধুর, আমরা শোনার জন্য মাহফিলে বসবো, হেদায়েতের জন্য না, ফায়দা হবে? কথা বলেন। মাহফিল কমিটি যদি মনে করেন আমরা অনেক লাইট লাগিয়েছি, মাইক লাগিয়েছি, লোকে আমাদেরকে ভালো বলবে, আমাদেরকে বাহাবা দেবে, এই মাহফিল দেওয়ার দাম হবে? এবং আমি বক্তা সাহেব যদি বলি, আমি যদি সুন্দর করে বক্তব্য না দেই, আগামী বছর আমার দাওয়াত হবে না, শ্রোতা আমার বক্তব্য শুনবে না, এই টেন্ডেন্সি, এই সিচুয়েশন যদি আমি বক্তার ভিতরে আসে, আমার বক্তব্য দেওয়ার কোনো দাম হবে না। খুশি হতে হবে কার জন্য? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মাহফিল দেওয়াটা, মাহফিল শোনাটা, মাহফিল বসাটা আমি আল্লাহ পাকের রাজি আর খুশির জন্য যদি হয়ে যায়, আমি আল্লাহ পাক আর দেরি করব না। ওয়া মাই ইয়াফআল যালিকা বিতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মাহফিল দেওয়াটা, মাহফিলে বসাটা, মাহফিল শোনাটা আমি আল্লাহর রাজি আর খুশির জন্য যদি হয়ে যায়, আমি আল্লাহ দেরি করব না, অতি তাড়াতাড়ি তোমাদেরকে আজরে আজিম দিয়ে, সওয়াব দিয়ে ধন্য করে দেব। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা মাহফিলে এসে সাকসেস। কথা বলেন, সাকসেস। আল্লাহ পাক যেন নিয়তটা সহি করে আমাদের মাহফিলে এটেন্ড হবার তৌফিক দেন, বলি আমিন। সমস্ত মানব মণ্ডলীকে, সমস্ত মানুষের তৈরি ধর্ম থেকে, মানুষের তৈরি মতবাদ থেকে, মানুষের তৈরি যা কিছু পৃথিবীতে আছে সেখান থেকে রিপ্লাই ব্যাক করে আল্লাহ পাকের কালামের কাছে ফিরে আসতে হবে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদর্শর কাছে ফিরে আসতে হবে। যদি পৃথিবীর মানুষ আসতে পারে, জীবন জিজ্ঞাসার জবাব পেয়ে যাবে, জীবনের ঘোর অমানিসা কেটে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাকের কালোজয়ী চিরন্তন ঘোষণা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের কাছে প্রেরণ করেছি, পাঠিয়েছি আমার সেই শ্রেষ্ঠ রাসূল, তার উসওয়াতুন হাসানা, তার উত্তম আদর্শ, উত্তম আখলাক। সুবহানাল্লাহ।
নবীজি হচ্ছেন আমাদের জন্য মডেল। কথা ঠিক বললাম না ভুল বললাম? আরো জোরে বলুন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো বন্ধু আমার, আমি আপনাকে পৃথিবীর সেরা সুন্দর করি নয়, ব্যক্তি, চরিত্র, মন, মনন, মানসিকতা, খুদি, আত্মমর্যাদা, একজন ব্যক্তি, একজন সরকার, একজন এই যে রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ কমান্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান। যারা শিক্ষিত ভাই আছেন তারা বুঝবেন, এখানে যদি বলতেন মোহাম্মদ ওয়াজ দ্য সুপারম্যান, অর্থ দিত এক। এখানে বলেছেন মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান বর্তমান, ঘটমান বর্তমান। এখানে যদি বলতেন মোহাম্মদ ওয়াজ দ্য সুপারম্যান, অর্থ দিত মোহাম্মদ সাল্লাম তার জামানায় সুপারম্যান ছিলেন, বর্তমানে আর নেই। কিন্তু এখানে বলেছেন মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান, অর্থ দিচ্ছে মোহাম্মদ সাল্লাম তার জামানায় সুপারম্যান ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। সেই নবী হচ্ছেন আমাদের জন্য মডেল। কথা ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু দুঃখের সঙ্গে আমার কথাটা বলতে হয়, আমার যুব সমাজ, আমার যুব মুসলমানের যুব সন্তান, তারা বিশ্বনবীর স্ট্রাকচারকে ফলো না করে, বিশ্বনবীর কালচারকে ফলো না করে তারা ফলো করছে পশ্চিমা কালচারকে। কথা বলে না কেন? তারা মাথার চুলগুলো কাটে সাইডে ছোট ছোট, আর মাঝখানে থাকে ঝাপড়া। আপনাদের দিকে আছে না গো? আহা গো, আমি এক যুবককে জিজ্ঞেস করেছি, ভাই তোর দুই সাইডে কিছু নেই আর মাঝখানে বড় বড়, আবার এই চুলের ভিতরে কালার দেয়, লাল কালার, নীল কালার দেয় না গো? আছে। আমি তারে জিজ্ঞাসা করলাম, ভাই তোর দুই সাইডে কিছু নেই, মাঝখানে শুধু চুল, কারণটা কি? সে তখন বলে, আই এম আর্জেন্টিনা। কথা শুনছেন? শয়তান বলে কি আই এম আর্জেন্টিনা। আমি তারে বললাম, ভাই তুই যে মুসলমানের সন্তান, তো বলে হুজুর আর্জেন্টিনার খেলার যে টিম আছে, দল আছে, ওদের ভিতরে যে চুলগুলো আছে, আমি ওদের খুব ফলোয়ার, আমি খুব মানি, ওদেরকে দেখে দেখে আমি এই চুলটা কেটেছি। আমার তখন বিশ্বনবীর হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে তোমার যার সঙ্গে যার অনুসরণ থাকবে, যাকে তুমি ফলো করবে, যার সঙ্গে ওঠা বসা করবে, কিয়ামতের দিন হাসর হবে তার সঙ্গে। কথা শুনছেন? আপনার সম্পর্ক যদি থাকে একটা হিন্দু ভাইয়ের সাথে, হিন্দু ভাইয়ের সঙ্গে আপনার হাসর হবে। আপনার সম্পর্ক যদি থাকে একটা বেনামাজির সঙ্গে, বেনামাজির সঙ্গে আপনার হাসর হবে। এক সম্পর্ক যদি আপনার থাকে মদখোরের সঙ্গে, মদখোরের সঙ্গে আপনার হাসর হবে। সম্পর্ক যদি থাকে মদিনাওয়ালা নবীর সঙ্গে, আপনার হাসর হবে নবীর সাথে। কথা ঠিক কিনা? এই জন্য যুবক ভাই ফিরে আসুন, নবীর স্ট্রাকচারকে ফলো করুন। আপনি আর্জেন্টিনার স্ট্রাকচার ফলো করলেন, বিরাট কোহলির স্ট্রাকচার ফলো করলেন, যে আর্জেন্টিনা বিশ্ব নবীর সঙ্গে, আল্লাহর সঙ্গে খ্রিস্টানেরা, আর্জেন্টিনারা শিরিক করেছে। কথা বলে না কেন? আল্লাহর কোরআন যখন হাতে নেবেন, কষ্ট পাচ্ছেন না তো? আল্লাহর কোরআন যখন হাতে নেবেন, মহান আল্লাহ পাকের বক্তব্য, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আমার পয়গম্বর হযরতে উযাইর আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করে পাঠালাম, রসুল করে পাঠালাম, এবং ঈসা নবীকে তার কওমের জন্য নবী করে পাঠালাম। কিন্তু ইহুদিরা উযাইর নবীকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, ঈসা নবীকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। কিন্তু ঈসা নবী বলেছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, হে আমার জাতি,
তোমরা আমাকে আল্লাহর পুত্র বানিও না, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। আমার কাছে কিতাব পাঠানো হয়েছে, আমি তোমাদের জন্য সুসংবাদ হয়ে এসেছি। সুতরাং তোমরা আমাকে আল্লাহর গোলাম বানিয়ে দিয়েছো, আল্লাহর পুত্র বানিয়েছো, কিন্তু আমার আল্লাহর কোনো ছেলে নাই। ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদা, আমার আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো মেয়ে নাই। আল্লাহর কোরআন যখন আপনি হাতে নেবেন, 30 নাম্বার পারা খুলুন, মহান আল্লাহ পাকের বক্তব্য, কুল হু আল্লাহু আহাদ। সকলে আমার সঙ্গে পড়েন, কুল হু আল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, ও রাসূল বলে দিন, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন অদ্বিতীয়। আল্লাহ পাক কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। আসমান আর জমিনে আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই, সুবহানাল্লাহ। কিন্তু আবার ভাইরা, ওই খ্রিস্টান, ওই মেসি, ওই ব্রাজিল, আর্জেন্টিনা যাদেরকে আপনি ফলো করলেন, ওরা তো আল্লাহর সঙ্গে শিরিক করেছে, ঠিক কিনা? জোরে বলেন। আর এই পৃথিবীর বুকে সব থেকে কাবাইরুল আকবার, বড় পাপ হলো কবিরা গুনার ভিতরে 4টা। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। 2 নাম্বার উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা করা। 3 নাম্বার কতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নাম্বার মিথ্যা সাক্ষী দেওয়া। এই 4 প্রকার পাপ পৃথিবীতে সব থেকে বড় পাপ। কথা শুনছেন? শুনতেছেন? এই 4টের ভিতরে 1 নাম্বারে আছে কোনটা? কথা বলেন। আল্লাহর কোরআন যখন হাতে নেবেন, মহান আল্লাহ পাকের বক্তব্য, ইন্নাহু মাইয়ুসু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ ডেকে বলে, গোলাম শোনো শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আমি আল্লাহ পাক কখনো মাফ করব না, আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। আইয়ুশরাকা বিহি, আমি আল্লাহর সঙ্গে যারা শিরিক করলো, শিরিকের পাপটা আমি আল্লাহ পাক কখনো ক্ষমা করে দেব না। কথা শুনছেন? কথা শুনতেছেন? হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাকের রাসূল বলেছেন, কিয়ামতের দিন কোন মানুষের আমলনামায় যদি জিনার গুনাহ থাকে, চুরির গুনাহ থাকে, এমত অবস্থায় যদি ওই মানুষটা আল্লাহর সামনে দণ্ডায়মান হয়, আল্লাহর সামনে হাজির হয়, ওই মানুষটার আমলনামায় কোনো শিরিকের গুনাহ নাই, ওই মানুষটার আমলনামায় কোনো শিরিক নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক কিয়ামতের দিন, মুসিবতের দিন যদি তাকে মাফ করতে চান, রহমতের দরিয়ায় জোশ মারবে। শিরিকবিহীন আমলনামা বান্দাকে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কিন্তু আমরা যে শিরিক করা পাপ পৃথিবীতে সব থেকে বড় পাপ, যে শিরিক করলে ক্ষমা নাই, জাহান্নাম ছাড়া কোনো পথ নাই, হুবাহু সেই শিরিক আমরা করতেছি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আমরা সেজদা দেই মসজিদে গিয়ে আল্লাহকে, আবার সেজদা দেই কবরে গিয়ে পীর সাহেবকে। কথা বলে না কেন? আপনাদের দিকে আছে এগুলা? আছে আছে। প্রিয় ভাই, যদি কোনো মানুষ এইখানে থেকে থাকেন, কোনো মানুষ যদি থাকেন, আমি আপনার শত্রু নয়, আমি আপনার শত্রু নয়, আমি আপনার বন্ধু। আমি চাই আপনি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচুন, আপনি আল্লাহর আযাব থেকে বাঁচুন। আল্লাহকে ছাড়া পৃথিবীতে কাউকে সেজদা দেওয়া জায়েজ নেই, জায়েজ নেই, জায়েজ নেই। জায়েজ সেজদা দিলেই আপনি কাফের হয়ে যাবেন। কথা শুনতেছেন? আমি বানিয়ে বলছি না, আল্লাহর কোরআন। জোরে বলুন। এই পৃথিবীতে আল্লাহ পাককে ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নেই। কিন্তু কবরে চাদর দেয়, আগরবাতি দেয়, পীর সাহেবের কাছে গিয়ে চায়, আমার সন্তান হয় না, আমার একটা সন্তান দাও। বলে কি বলে না? হে খাজা মেরা মতলব পুরা কর দে। বলে কি বলে না? বলেন।
বলে। আচ্ছা ভাই, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনি SMS ভাষী মানুষ, বাংলা ভাষী মানুষ, আপনি খাজা বাবার মাজারে গেছেন, আপনি গিয়ে বলছেন, এ খাজা, আমার একটা সন্তান হয় না, আমার একটা সন্তান দাও। আপনি খাজার কাছে চেয়েছেন, খাজার ভাষা কি ছিল? আরবি অথবা উর্দু। এখন খাজা সাহেব, আপনি বাংলা থেকে বললেন, খাজা সাহেব আপনার ভাষা বুঝবে? কথা বলে না কেন? বুঝবে? তাহলে 1 নম্বরে আপনি ফেল করলেন, ঠিক কিনা? 2 নম্বর, খাজা সাহেব কবরে আছে না কোথায় আছে আপনি দেখতে পাচ্ছেন? তাহলে 2 নম্বরে ফেল করলেন, ঠিক কিনা? আমি কি বোঝাতে পারছি আপনাদের? 3 নম্বর, খাজা সাহেব ঘুমাচ্ছে না চেতনা আছে, আপনার কথা শুনতেছে, আপনি শিওর আছেন? তাহলে 3 নম্বরেই ফেল করেছেন, ঠিক কিনা? তাহলে যিনি ঘুমাচ্ছে না চেতনা আছে এ ব্যাপারে আপনি সংশয়, আপনার ভিতরে ধারণা নেই, সেই খাজার কাছে গিয়ে সন্তান চান। আপনার মতো বোকা পৃথিবীতে আর কেউ আছে? কিন্তু আল্লাহর কোরআন শোনেন, এবার আল্লাহ কি বলেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ডেকে বলে, গোলাম শোনো শোনো, আমি তোমার মুনিব এমন আল্লাহ, আমি তোমার এমন রব, আমার কোনো নিদ্রা নাই, আমার কোনো ঘুম নাই। উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকলেই আমি তোর ডাকের সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যখন হাতে নেবেন, 20 নম্বর পারা 1 নম্বর সাফা, আম্মান ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াখশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ঋণগ্রস্ত হয়েছো, কষ্ট পড়েছো, মুসিবতে পড়েছো, টেনশন করো না, চিন্তা করো না। তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদার পাঠ সেজদায় পড়ে গিয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে চাও, তোমার সন্তান হয় না, তুমি ঋণগ্রস্ত আছো, তুমি অসুস্থ, আমি আল্লাহকে বলো, তোমার চোখের পানি নাকের ডগায় আসার সঙ্গে সঙ্গে আমি তোমার আল্লাহ, আমি তোমার চাওয়াটা, তোমার পাওয়াটা আমি আল্লাহ পূরণ করে দেব। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার কোন মুমিন বান্দা অসুস্থ হয়ে বিপদে পড়ে রোগগ্রস্ত হয়ে যখন আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমার মুমিন বান্দার সাহায্য করাটা আমার রব্বুল আলামিন আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আর আপনি সেই আল্লাহকে ছেড়ে দিয়ে, সেই আল্লাহকে বাদ দিয়ে যাচ্ছেন মাজারের কাছে চাইতে। আপনার মতো কপাল পোড়া আর কেউ আছে? এই জন্য মাজারে চাদর দেওয়া যাবে না, মাজারে আগরবাতি দেওয়া যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না। দিবেন আর দিবেন আর দিবেন? যদি দেন, আপনার ঠিকানা কোথায়? জোরে বলুন, জাহান্নাম। আল্লাহর কোরআন থেকে বলছি, আমার বানানো কথা নয়। আপনার রাগ হলে কিছু করার নাই ভাই, হক কথা বলাই লাগবে। কথা বলে না কেন? সমাজের ভিতরে কিছু কিছু সম্প্রদায় পীর সাহেব এমন চলে এসেছে, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, তারা আবার মুরিদ করে, আবার চিনি মুরিদের নামাজের দায়িত্ব নেয়। আমি নিজে বাংলাদেশে গিয়ে দেখেছি, নিজে মুরিদদের দিকে বলে, তোমরা আমার কাছে হাদিয়া নিয়ে এসো, নামাজ কালাম পড়া লাগবে না, পীর সাহেব সব পার করে দেবে। হাই রে কপাল পড়া মুসলমান। আল্লাহ পাক হেদায়াত দান করি, বলি আমিন। আর জোরে বলি আমিন। ও যুবক ভাই, আমি তোমাকে বলি বন্ধু, তুমি যে আর্জেন্টিনাকে ফলো করছো, যে মেসিকে ফলো করছো, যে বিরাট কোহলিকে তুমি ফলো করছো, ওই বিরাট কোহলির সঙ্গে কিয়ামতের দিন হাসর হবে। আর খ্রিস্টানের সঙ্গে যদি তোমার হাসর হয়, ঠিকানা কোথায়? জোরে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ ডেকে বলে, গোলাম শোনো শোনো, কিয়ামতের দিন শিরককারীর
দলভুক্ত যদি হয়ে যাও, শিরিকের গুনাহ যদি তোমার আমলনামায় থাকে, আমি শিরিককারীকে জান্নাত দেব না, জান্নাতটা চিরতরে হারাম হয়ে যাবে আর তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। শিরিক করবেন? শিরিক করবেন? দেখি কে কে শিরিক করবেন না, দুই হাত উঁচু করে দেখান, আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, বলি আমিন। আর জোরে বলি আমিন। একবার কলেমার জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে, শান্তির যুগ ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কোল করেছ খালি। ঠিক কিনা? জোরে বলেন। কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কোল করেছ খালি। সবুজে পৃথিবী রক্তে রঙিন, সবুজে পৃথিবী রক্তে রঙিন। চেয়ে দেখো ভাই তুমি দো জাহানে, চেয়ে দেখো ভাই তুমি দো জাহানে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে, শান্তির যুগ ফিরে আসবে। বলি আমিন। আমার ভাইরা, আমি যেহেতু একদিনে সব আলোচনা করা সম্ভব না, এই জন্য আমি এক একটা সাবজেক্টে কিছু কিছু টাচ দিয়ে কথা বলি, নাকি বলেন? আমি 3টে আয়াত পড়েছিলাম, যেহেতু আবার 12টার আগে আমরা মাহফিল শেষ করব, বলি ইনশাআল্লাহ। কেন শেষ করব? 12টা যদি পার হয়ে যায়, ফজরের নামাজ সব জিবরাইল পড়বে, ঠিক না? কারণ 1টা 2টো পর্যন্ত মাহফিল করব, আর কেউ ফজরের নামাজ পড়বে না। তবে হ্যাঁ, যারা রেগুলার মুসল্লি আছে তারা পড়বে, আর যারা একদিন পড়ে 2 দিন পড়ে না, ওদের আর খবর পাওয়া যাবে না, ঠিক কিনা? তাহলে আসেন আমরা কোরআন থেকে এবার আর একটা সাবজেক্টের আলোচনা করি। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আর একটু ধৈর্য ধরবেন তো ইনশাআল্লাহ। এই আয়াত থেকে এবার আমি বাস্তবের সঙ্গে মেলানোর চেষ্টা করছি, বাস্তব যে প্রেক্ষাপট এই আয়াতের সঙ্গে চলে আসবে। আমি প্রারম্ভিক প্রস্তাবনায় সর্বপ্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতে আল্লাহ পাক বলছেন, আমার দিকে মন আছে তো আপনাদের? মনোযোগ আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, অযকুরু ফিল কিতাব ইব্রাহিম। এই কিতাবের ভিতরে আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলি উপস্থাপন করেছি, বর্ণনা করেছি, বলে দিয়েছি। কোন কিতাবে? আরে ভাই জোরে বলেন না কেন? ইন্নাহু কানা সিদ্দিকা। ইব্রাহিম নবী ছিলেন সত্যবাদী নবী। কি নবী? সত্যবাদী। পৃথিবীতে কোনো নবী মিথ্যা বলেন নাই,
ঠিক কিনা? আকীদা সাফ করুন, কোন নবী মিথ্যা কথা বলেন নাই। এখন ইব্রাহিম নবীর জীবন চরিত্র, ওখান থেকে আমাদের জীবনটা একটু মেলানোর চেষ্টা করি, আর ওনার জীবন থেকে আমরা একটা শিক্ষা নিয়ে আসি, ধারণা নিয়ে আসি। সব আলোচনা কিন্তু আসবে ইনশাআল্লাহ। ইব্রাহিম নবী জন্মগ্রহণ করেছিলেন ইরাকের বাবেল শহরে। কোথায়? জোরে বলুন। ইরাকের বাবেল শহরে, গোড়া হিন্দু পরিবারে। ওনার বাপ ছিলেন বাইউন আসনাম, ঠাকুর বিক্রেতা, ঠাকুর তৈরি করতেন, ঠাকুর বিক্রয় করতেন। কথা শুনতেছেন? মানুষ ওঠাউঠি করবেন না, একটা মানুষও যেন উঠবেন না। আপনারা কিন্তু ওয়াদা করছিলেন, মনে আছে? মাঝে মধ্যে একটু মনে করে দেব, না হলে ভুলে যায় যে মানুষ হচ্ছে ভোলার দল। কিসের দল? ভোলার দল, শুধু ভুলে যায়। তবে হ্যাঁ, যাদের পেশাব লাগবে তারা উঠবে। এক মাহফিলে এক হুজুর বক্তব্য দেওয়ার আগে এখানে বসে বলছেন, আমার শ্রোতা যারা আছেন একটা উঠতে পারবেন না, সবাই হাত তোলেন। সবাই হাত তুলছে। এখন ঠান্ডার সময় মাহফিল, ওই প্যান্ডেলের সাইডে বসেছিল এক বৃদ্ধা লোক, এক চাচা। এখন হুজুর যে কায়দায় ওয়াদা করেছে, চাচার লেগেছে পেশাব। এখন কি করবে? হুজুর তো উঠতে মানা করেছে, এখন উঠলেই জাহান্নামে যাবে। এখন পাশে মাসে খুঁজে দেখে একটা বুট জুতো ছিল। বুট জুতো বোঝেন তো? বুট জুতো ছিল, রঙিলের ভিতর দিয়ে কাজ করে দেশ। এখন পাশে বসা ছিল এক যুবক, সে দেখে বৃষ্টি নাই, কিছু নাই, পানি আসে কোত্থেকে। এখন চতুর্দিকে তাকিয়ে দেখে বুট জুতোর ভিতরে পানি। চাচারে জিজ্ঞেস করে, চাচা এ কাম করছে কেডা? চাচা বলে, বেটা হুজুর যে কলে ফেলাইছে এ কাম না করে পারি? তা আমি আপনাদের এ কলে ভাই ফেলাবো না। যাদের খুব অসুবিধা হবে তারা উঠবেন, না হলে উঠবেন না। বলি ইনশাআল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? বাবেল। অ্যাবসলিউটলি রাইট। এই তো আমার শ্রোতারা ঠিক আছে, একটু মনে না রাখলে হয়, টুপটাপ জবাব দেবেন, তাহলে ভালো লাগবে। উনি জন্ম হওয়ার পরে দেখেন ওনার বাবা নিজে হাতে মুক্তি বানায়, কাদার তৈরি মুক্তি তৈরি করে, পাশার ভিতরে দুটো তিনটে বাঁশ দেয়, আবার বিজলি দিয়ে তৈরি করে। আবার ওই ঠাকুর তৈরি হওয়ার পর আমার বাপ, আমার মা, আমার গোষ্ঠীর লোক ওর কাছে আবার নম করে, মাথা নত করে। কথা শুনতেছে? ইব্রাহিম নবীর মাথায় ঢুকলো না, আমার বাবা নিজে হাতে যারা বানালো, নিজে হাতে যারা তৈরি করলো, সেই বাবা এই ঠাকুরের কাছে মাথা নত করে সাহায্য চাই। এটা কি করে সম্ভব? উচিত ছিল ঠাকুরগুলোর সেজদা করা, ইবাদত করা, হুকুম মানা উচিত ছিল আজরের, ইব্রাহিম নবীর বাপের। ঠিক কিনা? কারণ যিনি তৈরি করে তার ক্ষমতা থাকে বেশি। আমাদের তৈরি করেছেন কে? আমাদের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? আল্লাহর বলি। এরপরেও বলে হাং করেঙ্গা তাং করেঙ্গা লাঠিকে আন্দার মুগুর ভরেঙ্গা, বলে কি বলে না? কি ক্ষমতার মালিক! মানুষকে দেখলেই পেটায়, মানুষকে দেখলেই হত্যা করে। আমি বিরাট শক্তিশালী। আরে ভাই, তুমি কিসের শক্তিশালী? একদিন যদি আমাশা হয়, পেট নামে, তোমার শক্তি সব শেষ। ঠিক কিনা? খলিকল ইনসানা যায়ফা, আমি মানুষকে তৈরি করেছি দুর্বল করে। কার কথা? জোরে বলুন, কার কথা? ইব্রাহিম নবী বললেন, উচিত ছিল আমার বাবা ঠাকুরকে বানিয়েছেন, ঠাকুরের স্রষ্টা আমার বাবা, উচিত ছিল ঠাকুরগুলো আমার বাবের কাছে মাথা নত করবে। কথা বলে না কেন? কিন্তু আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ উল্টো। আমার বাবা নিজে হাতে যাদেরকে বানালো, তৈরি করলো, তাদের কাছে আবার মাথা নত করে। কারণটা কি? ইব্রাহিম নবীর চৈতন্য বোধ থেকে, ওনার সিচুয়েশন থেকে, ওনার টেন্ডেন্সি থেকে উনি যে সিদ্ধান্তে উপনীত হলেন, উনি ভেবে নিলেন এবং সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমার বাপ, আমার মা এই ঠাকুরগুলোকে তাদের খোদা মনে করতেছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এই চৈতন্য বোধ থেকে একদিন মাকে প্রশ্ন করলো, মা, ও আমার জননী মা, আমাকে বানিয়েছে কে? আমাকে তৈরি করেছে কে? আমার খোদাটা কে? আমাকে বলো। ইব্রাহিম নবীর মা এমন প্রশ্ন আর কোনোদিন শুনে নাই। ইব্রাহিম নবীর মা বলে, বেটা তুই আমার পেট থেকে এসেছিস, আমি তোকে দুধ খাই বড় করেছি বেটা ইব্রাহিম, আমি তোর খোদা, আমি তোর রব, আমি তোর প্রভু। ইব্রাহিম নবী বলে, মা সেটা না হয় বুঝলাম, এখন তুমি বলো তোমার খোদাটা কেডা? প্রশ্ন ঠিক আছে না গো?
ইব্রাহিম নবী বলে, মা বলো তোমার খোদাটা কেডা? ইব্রাহিম নবীর মা বলে, ও বেটা ইব্রাহিম, তোর বাবা আমাকে কাপড় চোপড় দেয়, তোর বাবা আমাকে টাকা পয়সা দেয়, খেতে দেয়, পড়তে দেয়, মাখতে দেয়। তোর বাবা আমার খোদা, তোর খোদা তোর বাবা আজর। কথা শুনতেছেন? ইব্রাহিম নবী বলে, মা সেটা নয় বুঝলাম, বলো বাবার খোদাটা কেডা? ইব্রাহিম নবীর মা বলে, বেটা ইব্রাহিম, ছোট মানুষ, ছোট ছোট বোঝা তো বুড়ো বুড়ো বুঝিস কেন? না মা, আমাকে বলতে হবে আমার বাবার খোদাটা কেডা। ইব্রাহিম নবীর মা বলে, বেটা ইব্রাহিম, গোটা সমাজের মানুষ, গোটা জাতের মানুষ নমরুদকে খোদা মনে করেছে, নমরুদের কাছে নম নম করছে, সেজদা দিচ্ছে। তোর খোদা আমার খোদা, গোটা দেশের খোদা হলো ওই নমরুদ। নাউজুবিল্লাহ। আর রাসূল বলুন নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী বলে, মা এটা কি করে সম্ভব? যে নমরুদ দিনের বেলা রাজ্য ভ্রমণ করার জন্য নিজে মহিলাদের মতো বোরকা পরে বার হয়, নিজে খোদা, এমন খোদা নিজের চেহারাটাও সুন্দর করতে পারে না, ওই খোদা আবার আমারে বানাইছে। কথা শুনতেছে? নমরুদ ছিল কালো, কুসকুসে কালো। এখন যে খোদা, সেই খোদা নিজের চেহারাটা পরিষ্কার করতে পারে না, সে আবার তোমার খোদা আমার খোদা। তাফসিরে মাযহারিতে এসেছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইব্রাহিম নবীর মা ইব্রাহিম নবীর গালে একটা জোরে থাপ্পড় দিলেন, চড় মারলেন। এখন চড়ের নাম, থাপ্পড়ের নাম কি? প্রশ্নের জবাব। কথা কি বোঝেন নাই? থাপ্পড়ের নাম প্রশ্নের জবাব। এই জন্য আজকের পৃথিবীতে দেখবেন যাদের কাছে যুক্তি থাকে না, যাদের কাছে দলিল থাকে না, তারাই সন্ত্রাসী কায়দায় মানুষকে দমন করতে থাকে। কথা ঠিক কিনা? যাদের কাছে দলিল থাকে, যুক্তি থাকে, তারা পেরেশাস হয় না, তারা পেশিবাদী হয় না, তারা সন্ত্রাসের পথ বেছে নেয় না। কথা ঠিক কিনা? যাদের কাছে দলিল থাকে না, যুক্তি থাকে না, তারাই সন্ত্রাসী কায়দায় মানুষকে জেলরুদ্ধ করে, সন্ত্রাসী কায়দায় মানুষকে হত্যা করে, সন্ত্রাসী কায়দায় মানুষকে পেটে। কথা ঠিক কিনা? যাদের কাছে দলিল থাকে, যুক্তি থাকে, তারা দলিলই বিজয়ী হতে চায়, যুক্তিতে বিজয়ী হতে চায়, সন্ত্রাসের পথ তারা বেছে নেয় না। কথা ঠিক বললাম না ভুল বললাম? ইব্রাহিম নবীর মা ইব্রাহিম নবীর গালে চড় মারলেন, যেহেতু তার মার কাছে কোনো জবাব নাই। ইব্রাহিম নবী মনের দুঃখে, মনের কষ্টে তিনি বাড়ির পাশে ছোট্ট একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের উপরে তিনি চলে গেলেন প্রভুর সন্ধান করার জন্য। আমার খোদাকে, আমাকে বানাইলো কে? আমার সৃষ্টিকর্তাকে। ইব্রাহিম নবী ভাবতেছেন পাহাড়ের উপরে, ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাকাউ কাবা, সন্ধ্যা হয়ে এলো। ইব্রাহিম নবী দেখলেন আকাশে বিরাট ঝাঁকে ঝাঁকে তারকা উঠেছে। ইব্রাহিম নবী মনে করলেন এই তারকাগুলো হয়তো আমার রব, আমার প্রভু। ইব্রাহিম নবী বললেন, হাজা রব্বি, এই তারকাগুলো হয়তো আমার রব। ফালাম্মা আফালা, কিছুক্ষণ পরে তারকাগুলো ডুবে যায়, কিছুক্ষণ পরে তারকাগুলো চলে যায়। ইব্রাহিম নবী দেখে বললেন, ক্বালা লা ইউহিব্বুল আফিলিন, যে তারকা চলে যায়, ডুবে যায়, সে কখনো আমার খোদা হতে পারে না। সুবহানাল্লাহ। দেখছেন ছোট ইব্রাহিমের সেন্স? সত্যকে খোঁজার জন্য পয়গম্বর ইব্রাহিম বিবেক খাটিয়েছেন। কি খাটিয়েছেন? আরো জোরে বলুন। আমাদেরকেও বিবেক খাটাতে হবে। কথা ঠিক কিনা? কিন্তু আজকের সমাজের দিকে যদি আপনি তাকান, বর্তমান প্রেক্ষাপটের দিকে যদি আপনি তাকান, মানুষের বিবেকটা আজকের বন্ধক হয়ে গেছে, মানুষের বিবেকটা বিক্রয় হয়ে গেছে। কথা ঠিক কিনা? আনন্দবাজার পত্রিকাগুলো দেখেন, এবিপি আনন্দগুলো দেখেন, সেখানে বলা হচ্ছে মাদ্রাসা জঙ্গিবাদ। কথা বলে না কেন? ভয় পাচ্ছেন বলতে? স্পষ্ট তারা বলছে, তারা বলতে ভয় পায় না, আমরা স্বীকারোক্তি দিতে ভয় পাবো কেন গো? কথা বলে না কেন? মাদ্রাসাকে বলছে জঙ্গিবাদের আখড়া, আর মুসলমানকে বলছে জঙ্গিবাদ। তারা দেখেছে কোনোদিন কোনো মাদ্রাসায় বোমা ফাটতে দেখেছেন? কথা বলেন। মদের বোতল পেয়েছেন? গোলাগুলি হতে দেখেছেন? ধর্ষণ হতে দেখেছেন? সেই মাদ্রাসার যেখান থেকে প্রতিদিন শান্তির ফুলবোধারা বয়ে যায়, যেখান থেকে কোরআন হাদিসের বাণী বলানো হয়,
যেখান থেকে শান্তির কথা বলা হয়, সেই মাদ্রাসাকে তারা জঙ্গিবাদের আখড়া বলল। যে বিশ্ববিদ্যালয়গুলি থেকে মদের বোতল মুড়ির মতো পাওয়া যায়, বোমার মতো মুড়ির মতো বোমা ফাটতে দেখা যায়, ধর্ষণের সেঞ্চুরি হয়, সেই বিশ্ববিদ্যালয়গুলিকে তারা সন্ত্রাসবাদ বলবে না, জঙ্গিবাদ বলবে না। নিরীহ মাদ্রাসার ছেলেদেরকে যারা জঙ্গিবাদ বলছে, মনে করতে হবে ওদের বিবেক খালি হয়ে গেছে। কথা ঠিক কিনা? শয়তানের সরকারের কটা টাকা খেয়ে নিরীহ মুসলমানদেরকে তোমরা সন্ত্রাসবাদ বাঁধাচ্ছ। শুনে রাখো মিডিয়ার ভাইয়েরা, জবাব তোমাদেরকে দিতে হবে, আজকের না হয় কিয়ামতের দিন। কথা ঠিক কিনা? জবাব তোমাদেরকে দিতেই হবে। একজন নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করে জেলখানার ভিতরে ঢোকালে, দোষী সাব্যস্ত করে জাতির সামনে কালার করে দিলে, এ জবাব তোমাদেরকে দিতে হবে, এ জবাব তোমাদেরকে দিতে হবে। কথা ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? সত্যের সন্ধানী হবার জন্য নিজের বিবেকটাকে খাটান। কথা বলে না কেন? আপনার কাছে এসে কেউ একজন কথা বলবে, আপনি সেটা গ্রহণ করতে পারবেন না। আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করুন, এই কাজটা, এই কথাটা কতটা যুক্তিসঙ্গত, কথাটা কতটা সত্য। চিন্তা করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন। ইব্রাহিম নবী সত্যার সন্ধান করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নিজের বিবেক খাটিয়েছেন। তিনি বলেছেন, ফালাম্মা আফালা, যে চলে যায়, যে ডুবে যায়, ক্বালা লা ইউহিব্বুল আফিলিন, সে কখনো আমার খোদা নয়, আমার প্রভু নয়। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কণ্ঠের আওয়াজ, আমার মাইকের আওয়াজ কোন হিন্দু বন্ধু যদি পান, ও হিন্দু বন্ধু, আমি তোমাকে বলি বন্ধু, তুমি কত সুন্দর করে নিজের হাতে মা দুর্গাকে বানালে, মা দুর্গাকে তুমি তৈরি করলে। নবমী, দশমী, বিজয় দিবসে মা দুর্গাকে নদীর ভিতরে তুমি বিসর্জন দিলে, নদীর ভিতরে তুমি তাকে ডুবিয়ে দিলে। সত্যি যদি তোমার মা দুর্গা তোমাকে উপকার করে থাকে, বিপদ থেকে তোমাকে বাঁচিয়ে থাকে, এখন মা দুর্গা তো পৃথিবীতে নাই, তোমার বিপদ থেকে তোমারে বাঁচাবে কেডা? কথা বলে না? কথা ঠিক কিনা? তাহলে যে চলে যায়, যে ডুবে যায়, সে কোনোদিন রব হতে পারে না। কিন্তু আমরা এমন এক আল্লাহর ইবাদত করি, যিনি ঘুমান না, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যিনি আজীবন ছিলেন, থাকবেন এবং ভবিষ্যতেও থাকবেন। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বান্দারে, সুতরাং আমার তোমরা ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, কারণ আমি আল্লাহর কোনো তন্দারা নাই, আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কাছে ডাকলেই তোমাদের ডাকের সাড়া দেব। সুবহানাল্লাহ। আবার ভাইরা, হাদিস শরীফের ভিতরে এসেছে, পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে একদিন প্রশ্ন করলেন, আল্লাহ রে, তুমি কি ঘুমাও না, তোমার কি ঘুম আসে না? আল্লাহ বললেন, মূসা, ঠিক আছে, তোমার প্রশ্নের জবাব আমি দিচ্ছি। আমার ভাইরা, হযরত মূসা সাল্লামকে রব্বুল আমিন বললেন, ও পয়গম্বর মূসা, তোমার দুই হাতে 2 গ্লাস পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকো। আল্লাহ পাক মূসা সাল্লামকে 2 গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড় করিয়ে দিলেন, আর ঘুমকে অর্ডার করলেন, ঘুম আমার পয়গম্বর মূসাকে ধর। ঘুম এসে মূসা সাল্লামকে যখন ধরলো, মূসা নবী পানির গ্লাস নিয়ে ধরে দাঁড়িয়ে আছেন, প্রচন্ডটা ঘুম তাকে পেয়ে গেল। ঘুমের ঘরে এক হাতের গ্লাস জমিনের উপরে পড়ে গেল। আল্লাহ পাক ডেকে বললেন, ও পয়গম্বর মূসা, 2টো পানির গ্লাসের দায়িত্ব তোমাকে দিলাম, সেই 2টো পানির গ্লাসের দায়িত্ব তুমি সম্পূর্ণভাবে পালন করতে পারলে না, ঘুমের কারণে তুমি সেই পানির গ্লাসগুলো ছেড়ে দিলে। সুতরাং পয়গম্বর মূসা, এই বিরাট আকাশের মালিক আমি আল্লাহ, বিরাট জমিনের মালিক আমি আল্লাহ, বিরাট মরুভূমির মালিক আমি আল্লাহ, এই সৃষ্টি জগৎকে কন্ট্রোল করি আমি আল্লাহ। ও মূসা রে, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, এই পৃথিবীর অবস্থা কি হবে? কথা ঠিক কিনা? আবার ভাইরা, সেই আল্লাহ পাকের ইবাদত আমরা করি, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু হিন্দু ভাইদের কত সমস্যা দেখেন, শিক্ষার জন্য যাওয়া লাগে একটা খোদার কাছে, ঠিক কিনা? অর্থ সম্পদের জন্য যাওয়া লাগে আর একটা খোদার কাছে। কথা বলে না কেন? নিজের যৌবন ক্ষমতা কন্ট্রোল করার জন্য যাওয়া লাগে আর এক খোদার কাছে, ঠিক কিনা? কিন্তু আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ যা লাগে, আমরা যাই একজনের কাছে, তিনি কে? জোরে বলে। তাহলে ওনাদের থেকে আমাদেরটা সুবিধা আছে না নাই? আরো জোরে বলেন। ইব্রাহিম নবী বললেন, না না, যে চলে যায় সে আমার খোদা হতে, জোরে বলুন,
আমার ভাইয়ের ইব্রাহিম নবী দেখলেন তারকা চলে গেল, কিছুক্ষণ পরে আকাশে চন্দ্র উঠেছে। ফালাম্মা রাআল কমারা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম নবী দেখলেন আকাশের ভিতরে বিরাট আকারে চন্দ্র উঠেছে। ইব্রাহিম নবী মনে করলেন এই চন্দ্রটা হয়তো আমার রব, আমার প্রভু। কিন্তু না না, কি আজব তামাশা, চন্দ্রটা কিছুক্ষণ পরে আবার ডুবে যায়, চন্দ্রটা কিছুক্ষণ পরে চলে যায়। ইব্রাহিম নবী এবার পেরেশানি পড়ে গেলেন, আল্লাহ রে তুমি কোথায়? আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না। তারকাকে ভেবেছিলাম আমার রব, তারকা আমার রব নয়। চন্দ্রকে ভেবেছিলাম আমার খোদা, চন্দ্র আমার খোদা নয়। ইব্রাহিম নবী ভাবছেন, আল্লাহ পাক বলেন লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম নবী বললেন, রব্বুল আলামিন, আল্লাহ তুমি কোথায়? তুমি যদি আমাকে তোমার নিজ থেকে আমাকে ধরা না দাও, আমাকে যদি পথ না দেখাও, তোমার রাস্তা যদি না দেখাও, আমি ইব্রাহিম রাস্তা খুঁজে পাবো না। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? পথ দেখানোর মালিক কে? জান্নাত দেওয়ার মালিক কে? ইব্রাহিম নবী ওই কথা বললেন, তুমি যদি আমাকে পথ না দেখাও, তুমি যদি আমাকে হেদায়াত না দাও, আমি তোমার ইব্রাহিম হেদায়াত পাবো? জোরে বলুন। এই জন্য আমরা প্রতি 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার মধ্যে কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলে আমার সঙ্গে পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক রাস্তা দাও, আমাদের হেদায়াত দাও, আমাদের জান্নাতের পথ দাও। সুবহানাল্লাহ। কারণ হেদায়াত বড় দামি জিনিস, কথা ঠিক কিনা? নবীর ঘরে জন্ম নিলে হেদায়াত পাওয়া যায় না। নূহ নবীর ছেলে কেনান, নূহ নবীর রক্ত কেনানের গায়। এরপরে আল্লাহ পাক কেনানকে হেদায়াত দেয় নাই। নূহ নবীর ছেলে কেনান কাফের হয়ে মারা গেছে। 2 জন নবীর স্ত্রী, হযরতে নূহ এবং হযরতে নূহ আলাইহিস সালাম, এই 2 জন নবীর স্ত্রী ছিলেন কাফেরা। কি ছিলেন? জোরে বলেন। এই 2 জন নবীর স্ত্রী ছিলেন কাফেরা। আল্লাহ পাক তাদেরকে হেদায়াত দেন নাই। বিশ্ব নবীর আপন চাচা আবু তালিব, বিশ্ব নবীর আপন চাচা আবু তালেব হেদায়াত পায় নাই। মিশকাতে হাদিসটা এসেছে কিতাবুল ঈমানে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব যখন মারা যায়, কবরে চলে যাচ্ছে, মৃত্যুর শয্যায় শায়িত, আল্লাহর রাসূল আবু তালেবের মাথার কাছে বসে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার প্রিয় চাচা, আপনি তো পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাচ্ছেন, আপনি তো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, একটা বার কালেমা পড়ে মারা যান। কালেমাতান মাররাতান ওয়াহিদাতান, একটা বার পড়ে মারা যান। চাচা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আপনার ঈমানের পক্ষে আল্লাহর কাঠগড়ায় সাক্ষী দেব। সুবহানাল্লাহ। আবার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা দিতে চায়, আবু তালেব কলেমা নেয় না। আবু তালেবের সর্বশেষ বক্তব্য ছিল, ভাতিজা, ওয়া কানা আখিরু মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ বক্তব্য ছিল, ভাতিজা মুহাম্মদ, আমি তোমার কালেমা নিলাম না, আমি আমার আব্বা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই আছি। নাউজুবিল্লাহ। হেদায়েতের মালিক কে? আরো আসতে বলেন, আর একটু আসতে বলেন। বেলালের গলায় রশ্মি লাগায়া টানে বেলাল কলেমা ছাড়, বেলাল কলেমা ছাড়ে না। আর আবু তালেবের কানের কাছে বসে বিশ্বনবী কলেমা দেয়, আবু তালেব কলেমা নেয় না। ঠিক কিনা? ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, শোনো শোনো, আমি আল্লাহ হেদায়েতের মালিক। আমি আল্লাহ যদি কাউকে হেদায়েত দিই, সে অবশ্যই হেদায়াত পাবে। আমি যদি হেদায়াত না দিই, সে হেদায়াত, জোরে বলেন, কখনো হেদায়াত পাবে না। হেদায়েতের মালিক কে? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ
ও আমার রব, তুমি যদি আমাকে হেদায়াত না দাও আমি তোমার ইব্রাহিম হেদায়াত পাবো না। আমার ভাইরা এই চিন্তা করতে করতে সকাল হয়ে গেল। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার। পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়েছে। আপনাদের দিকে সূর্য ওঠে? ওঠে আপনাদের দিকে সূর্য? সূর্যটা উঠেছে, বিরাট বড় সূর্য। ইব্রাহিম নবী সূর্যটাকে দেখে মনে করলেন এই সূর্যটাই আমার রব, এতে আর মিস নেই। কারণ চন্দ্রটা ছিল একটু ছোট, তার থেকে এই তারকাটা ছিল ছোট, তার থেকে চন্দ্রটা একটু বড়। এখন সূর্য তামাম অন্ধকারকে আলোকিত করে পূর্ব দিক থেকে উদিত হয়েছে, সুতরাং এই হাজা আকবার, এই সূর্যটা সব থেকে বড়, সুতরাং এই সূর্যটা হবে আমার খোদা। কথা শুনতেছেন? কিন্তু সূর্য কি আমাদের খোদা, আমাদের রব? না না। সন্ধ্যা হয়ে এলো। সন্ধ্যা হয়ে যাবার পর পশ্চিম দিকে সূর্যটা আবার ডুবে যায়, চলে যায়। ইব্রাহিম নবী এবার পেরেশান হয়ে গেলেন, আল্লাহ রে আমি তোমারে পাবো কোথায়? তারকাকে ভেবেছিলাম রব, তারকা রব নয়। চন্দ্রকে ভেবেছিলাম রব, চন্দ্র রব নয়। সূর্যকে ভেবেছিলাম রব, সূর্যটাও আমার রব নয়। তাহলে আমার রব কেডা? আল্লাহ পাক বলেন ফামান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহকে পাওয়ার জন্য, হেদায়েতের রাস্তায় হাঁটার জন্য যারা সংগ্রাম করে, প্রচেষ্টা করে, আমি আল্লাহ পাক তাদের হেদায়েত দেওয়াটা আমি আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খোঁজার জন্য পেরেশান যখন তিনি হয়ে গেলেন, আল্লাহ পাক তার ভিতরে ঈমান ঢেলে দিলেন। কি ঢেলে দিলেন? জোরে বলেন। ঈমান ঢেলে দিলেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে এবার তিনি বলে দিলেন ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। সকলে আমার সঙ্গে পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বললেন ও আমার কওম, ও আমার জাতি, আমি আমার রবের সন্ধান পেয়ে গেছি, আমি আমার আল্লাহর সন্ধান পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম নবী আল্লাহর সন্ধান পেলেন, ওনার দায়িত্ব কি? কথা বলেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা বিধান যদি তুমি জানো, ওই বিধানটা অন্যের কাছে পৌঁছে দাও। কথা ঠিক কিনা? ইব্রাহিম নবী এবার দেখলেন আমার বাপ কই, আমার মা কই, আমার গোষ্ঠীর লোক কই, গেল কই ওরা? কথা ঠিক কিনা? যেহেতু তার বাবা মুশরিক হয়ে মুক্তি পূজা করে জাহান্নামে যায়, তার মা মুক্তি পূজা করে জাহান্নামে যায়, তার গোষ্ঠীর লোক মুক্তি পূজা করে জাহান্নামে যায়। কথা ঠিক কিনা? আপনার সামনে যদি আপনার বাবা, কথা কি শুনছেন? আপনার সামনে যদি আপনার বাবা মুক্তি পূজা করে জাহান্নামে যায়, আপনি দেখতে পাচ্ছেন আপনার বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সামনে আছে আগুন, আপনি আপনার বাবাকে থামাবেন না? কথা বলেন না কেন? থামাবেন না? অবশ্যই আপনি থামাবেন। পয়গম্বর ইব্রাহিম নবী দেখলেন আমার বাবা কই। ইব্রাহিম নবী পাহাড় থেকে নেমে আসলেন। পাহাড় থেকে নেমে বাবার খোঁজ করতে লাগলেন, মার খোঁজ করতে লাগলেন। ইব্রাহিম নবী খুঁজতে খুঁজতে দেখলেন অনেকগুলো মানুষ এক জায়গায় বসা, তাদের মাঝখানে একটা ঠাকুর রাখা। কি রাখা? জোরে বলেন। ঠাকুর রাখা। ইব্রাহিম নবী তাদের কাছে যাবার পরে দেখতে পেলেন তারা ঠাকুরের কাছে মাথা নত করে। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তাদেরকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ক্বালু মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ভাই আমার কথা কি শুনছেন আপনারা? তো এই মাঝখান থেকে একটা দুটো লোক ওঠেন কেন? পেশাব করতে যান কেন? তো ভারী মুসিবত। ছাড় না দেওয়াটাই ভালো ছিল, ছাড় দিয়েই মুশকিলে পড়ছি। এখন পেশাব যা লাগে লাগুক, বসেন, একটু চেপে চেপে থাকেন কিছু সময়। আর খুব রাত আমি করব না, মূল মেসেজগুলো আপনাদেরকে দিয়ে ইনশাল্লাহ শেষ করব। বলি ইনশাআল্লাহ।
ইব্রাহিম নবী কি দেখলেন? বাপ মা কথা বলেন ঠাকুর পূজা করতেছেন। এখন ওদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, ও বাবা, ও মা, ও কওমের লোক, এই ঠাকুরগুলোর পূজা তোমরা কেন করতেছো? কথা শুনতেছেন? ইব্রাহিম নবীর কাছে আসছে কার বিধান? জোরে বলুন, আল্লাহর বিধান আসছে। এখন ইব্রাহিম নবী ওদেরকে প্রশ্ন করলেন, কেন তোমরা ঠাকুরগুলোর পূজা করতেছো আমাকে বলো। তারা তখন কি জবাব দিল বলবো? কথা বলেন। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তারা তখন বলল, ও বেটা ইব্রাহিম, আমার বাপ দাদা আমার পূর্বপুরুষ এদের পূজা করত, এজন্য আমরা এদের পূজা করি। কথা বলেন ঠিক কিনা? এখন ইব্রাহিম নবী যখন এই কথা তিনি শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী এবার বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। তোমার বাপ দাদারাও শেষ, তোমরাও শেষ। কারণ ওই মুক্তিগুলার পূজা করে তোমার বাপ দাদা জাহান্নামী হয়েছে, তোমরাও যদি এদের পূজা করো তোমরাও কোথায় যাবা? কথা বলে না কেন? আমার ভাইরা, ইব্রাহিম নবী যখন তাদেরকে বললেন তোমার বাপ দাদারা জাহান্নামী, এবার তারা ইব্রাহিম নবীকে পাল্টা প্রশ্ন করলেন, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। ও বেটা ইব্রাহিম, সত্যি কি তুমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছো? সত্যি কি নবী হয়ে এসেছো? সত্যি কি তুমি সত্যিকারের বিধান নিয়ে এসেছো নাকি? তুমি যে আমাদেরকে মুক্তি পূজার কথা মানা করতেছো, তুমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছ, এটা কি সত্য? এক আল্লাহকে, এক প্রভুকে এক দাসত্ব কারে করব? ইব্রাহিম নবী তখন বললেন, ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম নবী বললেন, ও আমার বাবা, ও আমার মা, ও আমার কওমের মানুষ, তোমরা যে আল্লাহ পাকের ইবাদত করতেছো, ওই আল্লাহ হলেন, করতেছো না, এই আল্লাহ হলেন যিনি আসমানটা বানিয়েছেন, যিনি জমিনটা বানিয়েছেন, নবমণ্ডল ভূমণ্ডল যিনি তৈরি করেছেন, যিনি ভালো মন্দ করতে পারেন, সাহায্য করতে পারেন, উপকার করতে পারেন। ওয়া আনা যালিকুম মিনাশ শাহিদিন, আর এই ব্যাপারে আমি ইব্রাহিম হলাম সাক্ষী দানকারী। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমি সাক্ষী দানকারী। সুতরাং তোমরা এক আল্লাহর ইবাদত করো। কার? জোরে বলুন, এক আল্লাহর ইবাদত করো। এই ইবাদতের ভিতরে আছে তোমাদের জন্য কল্যাণ। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইব্রাহিম নবী যখন এক আল্লাহর কথা বললেন, সঙ্গে সঙ্গে তারা এবার বলল, ও ইব্রাহিম, আমরা তোমার কথাটা নিলাম না, তুমি তোমার আল্লাহর ইবাদত করতে থাকো, আমরা আমাদের ঠাকুরের ইবাদত করতেছি। কথা শুনতেছেন? আমরা আমার ঠাকুরের ইবাদত করি, তুমি তোমার আল্লাহর ইবাদত করো। ইব্রাহিম নবীর রাগ হবে না? হবে না? কথা বলে না কেন? ওদেরকে জিজ্ঞাসা করেছিল ঠাকুরের পূজা কেন করিস, ওরা তো উত্তর দিল না। আবার বলে তুই তোর আল্লাহরে নিয়ে থাক, আমরা আমার দেবতার নিয়ে আসি, রাগ হবে কিনা? কথা বলেন। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে বললেন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম নবী বললেন, ঠিক আছে, তোমাদের কথা ঠিক আছে, কিন্তু সামনে আসছে মেলার দিন। ওই মেলার দিনে সবাই যখন মেলায় চলে যাবে, আমি ইব্রাহিম তোমাদের ঠাকুরের সঙ্গে, তোমাদের খোদার সঙ্গে আমি ইব্রাহিম একটু বোঝাপড়া করব। কথা শুনতেছে? আমি ইব্রাহিম একটু বোঝাপড়া করব। মেলার দিন চলে আসলো, বছরে একদিন করে মেলা হতো, সবাই মেলায় চলে গেল। পাড়ার যে সমবয়স্ক যুবক আছে ইব্রাহিমের সঙ্গে ওঠা বসা করতো, বন্ধু, ইব্রাহিম নবীর কাছে আসলেন, এসে বললেন, ইব্রাহিম, আমরা তো মেলায় যাচ্ছি, তুমি কি মেলায় যাবে না? ফানাযারা নাযারাতাও ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম নবী আসমানের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, ইন্নী সাকিম, আমি ইব্রাহিম অসুস্থ, আমি মেলায় যাব না, তোমরা মেলায় চলে যাও। আপনারা বলেন, ইব্রাহিম নবী কি অসুস্থ ছিলেন? তাহলে উনি কি মিথ্যা বলেছেন? কথা বলেন না কেন? অসুস্থ ছিলেন না, মিথ্যা বলেন না, হয়েছেটা কি? এটাকে বলা হয় তাওরিয়া। কি বলা হয়? তাওলিয়া।
আপনার বন্ধু, কথা কি শুনছেন? আপনার বন্ধু আপনার কাছে 10,000 টাকা হাওলাত নিয়েছে। আপনার বন্ধু আপনাকে বলল, বন্ধু 10,000 টাকা আমি আপনাকে ফেরত দেব 1 মাস পরে। কিন্তু আপনার বন্ধুর খবর নাই 3 মাস। কয় মাস? 3 মাস। 4 মাসের মাথায় এসে আপনার দরজায় কলিং বেল চাপ দিল। আপনি বললেন, কে? আপনার বন্ধু বলল, আমি সলিমুদ্দিন। আপনি মনে করলেন হয়তো আপনার বন্ধু আপনার টাকা দিতে আসছে। আপনি আদর করে দরজা খুলে দিলেন, চেয়ারে বসালেন, টেবিলে বসালেন, চা পানি খাওয়ালেন। খাওয়ানোর পরে আপনার বন্ধু আপনাকে বলছে, দোস্ত আর 10,000 টাকা হাওলাত দাও। 10,000 টাকা হাওলাত দিয়ে 3 মাস খবর নাই। আর 10,000 দিলে তো 3 বছর থাকবে না, ঠিক কিনা? এখন আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিল। আপনি ফোনটা টেবিলের উপরে রেখে বললেন, বন্ধু 10,000 টাকা দেওয়া তো দূরের কথা, হাতে 1 টাকাও নাই। আপনি মিথ্যা বলেছেন? আপনার পকেটে টাকা আছে, সেই কথা কি বলেছেন? আলমারিতে টাকা আছে, ওই কথা কি বলেছেন? আপনি বলেছেন আমার হাতে 1 টাকাও নাই। আপনি তো মিথ্যা বলেন নাই। ইব্রাহিম নবীর পরিবার জাহান্নামে যায়, ইব্রাহিম নবীর জাতি জাহান্নামে যায়, ইব্রাহিম নবীর বাবা জাহান্নামে যায়, মা জাহান্নামে যায়। একজন আল্লাহর পয়গম্বর জলিলুল কদর নবী হয়ে মানসিক দিক দিয়ে তিনি কি করে সুস্থ থাকতে পারেন? কথা ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইব্রাহিম নবী শারীরিক অসুস্থ ছিলেন না, উনি মানসিক অসুস্থ ছিলেন। কথা ঠিক কিনা? আমার ভাইরা সবাই মেলায় চলে গেল, ইব্রাহিম নবী মেলায় গেল না। ফারাগা আলাইহিম, ইব্রাহিম নবী হাতে একটা কুরুল নিলেন, মন্দিরের ভিতরে তিনি প্রবেশ করলেন। মন্দিরের ভিতরে ঢুকে দেখেন বড় খোদা, মেজে খোদা, সেজে খোদা দাঁড়ানো, সব খোদাগুলো দাঁড়ানো। সামনে কলার বাটি, আমের বাটি, আঙ্গুরের বাটি, রসমালাইয়ের বাটি, কিন্তু কোনো খোদা খায় না। কথা শুনতেছে? ঠাকুর কি খেতে পারে? জোরে বলেন। কেউ খায় না। ইব্রাহিম নবী মনে করলেন ঠাকুরগুলো মনে হয় নাগাল পায় না, খোদাগুলো নাগাল পায় না, আমি একটু বাটিটা তুলে ধরি। এখন নাকের কাছে তিনি বাটিটা তুলে ধরলেন, তাও খায় না। রাগ হবে কি না? ইব্রাহিম নবী বললেন, মা লাকুম লা তাকুলুন, খাস না কেন? বেটা তুলে ধরছি তাও খাস না কেন? মা লাকুম লা তানতিকুন, খাস না, কথাও বলিস না, তোদের হইছেটা কি? আপনার ছেলে আপনার কাছে বলল, বাবা আমাকে 10 টাকার বুট কিনে দাও। আপনার কাছে কোনো টাকা নেই। ছেলের প্রচণ্ড বলার কারণে আপনি একজনের কাছ থেকে 10 টাকা হাওলাত নিয়ে বুট কিনে দিলেন। এরপরে ছেলে যদি বলে খাবো না, বাকি আছে কোনটা? কথা বাকি আছে কোনটা? মার বাকি আছে। ইব্রাহিম নবী বলে, মা লাকুম লা তাকুলুন, কি হলো তোদের খাস না কেন? মা লাকুম লা তানতিকুন, কথাও বলিস না, খাসো না, তোদের হইছেটা কি? ইব্রাহিম নবী যখন কথা বলে না, খায়ও না, বাকি আছে কোনটা? কিল। ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ডান হাত দিয়ে মালা শুরু করলেন। আল্লাহু আকবার। সমস্ত ঠাকুরকে তিনি মারতে লাগলেন, সবাইকে তিনি আঘাত করতে লাগলেন। ইল্লা কাবীরাল্লাহুম, বড় খোদাটার গায়ে তিনি আঘাত করলেন না। ফাজাআলাহুম জুযাযান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মুক্তিগুলো চূর্ণ বিচূর্ণ করলেন, ভেঙে ফেললেন। ইল্লা কাবীরাল্লাহুম, কিন্তু বড় মুক্তিটার গায়ে একটা টাচও তিনি করেন নাই। কেন করেন নাই বলছি। এখন ইব্রাহিম নবী মুক্তি ভেঙেছে বলে আপনারা কি ভাঙবেন? কথা বলেন। খবরদার, এ ভুলটা করা যাবে না। কেন করা যাবে না? যে নবীর যুগে, এক নবীর যুগে এক কাজ জায়েজ ছিল, আর এক নবীর যুগে এসে ওই কাজটা হয়েছে হারাম। আদম নবীর যুগে এক মায়ের পেটের 2 ভাই বোন, আপন ভাই বোন বিয়ে করা জায়েজ ছিল, ঠিক কিনা? কিন্তু আজকের আছে? কথা বলেন কেন? আছে? নেই। তাহলে এক নবীর যুগে যে কাজ জায়েজ ছিল, অন্য নবীর যুগে সেটা জায়েজ নাই। তাহলে ইব্রাহিম নবী কেন মুক্তি ভাঙছিলেন? ঠিক কিনা? মুক্তি ভাঙার তো একটা কারণ ছিল। স্পষ্টভাবে শুনে নেন, ইব্রাহিম নবীর 70 কোনো মুক্তি ছিল না। যদি ইব্রাহিম নবীর 70 মুক্তি থাকতো, ধরে নেন আজকের ইব্রাহিম নবী 10টা মুক্তি ভাঙছে, কালকের ওদের 100টা মুক্তি বানানোর শক্তি নাই। কথা বলে না কেন? নেই।
অবশ্যই আছে। তাহলে খামোখা মুক্তি ভেঙে নিজেদের ভিতরে ঝামেলা বাঁধিয়ে লাভটা কি? ঠিক কিনা? তাহলে উনি মুক্তিটা কেন ভাঙছিলেন? প্রশ্ন আছে না নাই? মুক্তির সঙ্গে ইব্রাহিম নবীর কোনো শত্রুতা ছিল না। ইব্রাহিম নবী তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, মা হাযিহি তামাসিল আনতুম লাহা আকিফুন, এই ঠাকুরগুলোর পূজা তোরা কেন করিস বল। তাদের ইচ্ছা হয়েছিল জবাব দিয়েছিল, ইচ্ছা হয়নি জবাব দেয়নি। আরেকটু ভালো করে বোঝাই, আমি হুজুর স্টেজ থেকে 2 ঘন্টা কথা বলার পরে নেমে যাব, পিছন দিক থেকে যদি একটা লোক এসে বলে, হুজুর আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, উত্তর দেন, আপনারাই বলেন উত্তর দেবার মানসিকতা আমার থাকবে? আরে লোকটা তো ভারী বিয়াকুব, 2 ঘন্টা কষ্ট করে কথা বললাম, উত্তরটা নাই পরে, প্রশ্নটা নাই পরে করেন, ঠিক কিনা? প্রশ্নকারী উত্তর নেওয়ার জন্য যতটা আগ্রহী থাকে, উত্তরদাতা উত্তর দেওয়ার জন্য ততটা আগ্রহী কথা বলেন থাকে না। ইব্রাহিম নবী তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, তোরা ঠাকুর ভাঙছিলি কেন বল। ওদের ইচ্ছা হয়েছিল, উত্তর দিয়েছিল, উত্তর দেয়নি। ইব্রাহিম নবী সেদিন টার্গেট করেছে, তোদের ঠাকুরের সঙ্গে মুক্তির সঙ্গে আমি ইব্রাহিম এমন এক কাম করে ছাড়বো, তোরা আমারে খুঁজবি, ইব্রাহিম মুক্তি ভাঙছিলি কেন বল। কথা শুনতেছেন? তাহলে আপনারা মুক্তি ভাঙবেন? ভাঙবেন? ভাঙবেন না। আপনি যদি মুক্তি ভাঙেন, ধরে নেন আপনারা এখানে মুসলমান সংখ্যাই বেশি, আর একটা ডিস্ট্রিক্টে মুসলমান সংখ্যাই কম, আপনারা যদি এখানে মুক্তি ভাঙেন, ওখানে কিন্তু মুসলমানের গরু জবাই করা বন্ধ, ঠিক কিনা? সাম্প্রদায়িক দাঙ্গা লাগার সম্ভাবনা আছে না নাই? আছে। ইসলাম কখনো সাম্প্রদায়িক দাঙ্গা চায় না, ঠিক কিনা? তাহলে আমরা মুক্তি ভাঙবো না। রাজি আছেন? তাহলে ইব্রাহিম নবী কেন ভাঙছিলেন বোঝাতে পারলাম? কথা বলে না আমার ভাইরা। এবার তারা মন্দিরে চলে এলো। ইব্রাহিম নবী বড় খোদাটার গায়ে কারের উপরে কুরুলটা বাঁধিয়ে দিয়ে বাড়ি তিনি আরাম করে ঘুমাইতেছেন। সবাই যখন বাড়ি ফিরল, বাড়ি এসে যখন মন্দিরে চলে গেল, মন্দিরে চলে গিয়ে দেখে সমস্ত খোদা মাটির সঙ্গে পড়ে আছে, কোনো খোদার পিঠের বিছানে বালিশ নাই, বিছানাও নাই, সবাই পড়ে আছে, কিন্তু বড় খোদা সে তো দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বলেন, তারা তখন বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। আল্লাহ পাক বলেন, তারা এই দৃশ্যগুলো দেখে সঙ্গে সঙ্গে তারা বলল, আমাদের খোদার সঙ্গে, আমাদের ঠাকুরের সঙ্গে এই কাজ কে করলো, এই ব্যবহার কে করলো? ইন্নাহু লামিনাজ যালিমিন, যে করেছে সে তো একটা জালেম। নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী কি জালেম? আরে জোরে বলেন জালিম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তারাই তো জালিম, কথা ঠিক কি না? তারা বলল ইব্রাহিম নবী জালেম। আমার ভাইরা, এই মুক্তির কথাটা, খবরটা নমরুদের কাছে চলে গেল। সঙ্গে সঙ্গে নমরুদ ফৌজ পাঠালো, প্রশাসন পাঠালো, কে এই কাজ করেছে, এই মুক্তিগুলো কে ভেঙেছে খবর নাও। আল্লাহ পাক বলেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। গোয়েন্দা বিভাগ খবর দিল, ও নমরুদ, সমাজের ভিতরে একজন ছেলে আছে যার নাম ইব্রাহিম, তার মুখ থেকে আমরা ঠাকুরের ব্যাপারে আজে বাজে কথা বলতে শুনেছি, তার মুখ থেকে ঠাকুরের ব্যাপারে আজে বাজে মন্তব্য করতে শুনেছি। ওই ইব্রাহিম আমাদের ঠাকুরের সঙ্গে এই কাজ করতে পারে। আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাকের বক্তব্য কি সুন্দর, সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ক্বালু ফাআতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। আল্লাহ পাক বলেন, নমরুদ সিদ্ধান্ত নিল, নমরুদ ফয়সালা করলো, ইব্রাহিমকে ধরে নিয়ে এসো। ইব্রাহিমের বিচার ঘরের ভিতরে হবে না, ইব্রাহিমের বিচার হবে লক্ষ লক্ষ মানুষের সামনে, ঠিক কিনা? আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, যেন তারা সাক্ষী দিতে পারে ইব্রাহিম নবী এই কাজ করেছে। নাউজুবিল্লাহ। আর ইব্রাহিম নবী তো এটাই চাইছিল যে তোমরা আমাকে জনসাধারণের সামনে ধরে নিয়ে যাও, তোমরা জনসাধারণের সামনে আমাকে নিয়ে যাও, আমি ইব্রাহিম সেই জনসাধারণের সামনে দাঁড়িয়ে
এই মুক্তিগুলোর ব্যাপারে এমন কিছু কথা বলে দেব তোমাদের মুক্তির অসরতা প্রমাণিত হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ওনার দায়িত্ব সত্যটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। ঘরে ঘরে গিয়ে যদি দাওয়াত দিত সময় লাগতো না? কথা বলেন। এখন জনসাধারণের ভিতরে যখন ইব্রাহিমকে নিল, ইব্রাহিম দেখলো দাউদ দেব আমি, আর লোক জোগাড় করছে নমরুদ বেটা, ঠিক কিনা? ইব্রাহিম নবী মনে মনে তো আনন্দ করে। আমার ভাইরা মজার কোরআন শোনেন। কষ্ট পাচ্ছেন আপনারা? মজার কোরআন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, নমরুদ ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন, ও বেটা ইব্রাহিম, তুমি আমাদের ঠাকুরের সঙ্গে এই কাম করছো নাকি? কথা শুনতেছেন? আমাদের ঠাকুরকে মেরেছো নাকি? আমাদের ঠাকুরকে ভেঙেছো নাকি? ইব্রাহিম নবী বললেন, নমরুদ আপনি তো আজব মানুষ। আমি ইব্রাহিম বাড়িতে ঘুমাচ্ছিলাম, তুমি আমাকে ঘুম থেকে তুলে দোষ দিচ্ছ। আপনি তো আজব মানুষ। ঠাকুরের ভিতরে, মন্দিরের ভিতরে গিয়ে দেখেন সমস্ত ঠাকুরগুলো মাটির সঙ্গে পড়া। ইল্লা কাবির আল্লাহ, বড় ঠাকুরটা এখনো জীবিত। এখন কুরুলওয়ালা যে মারামারি করছে সে, ঠিক কিনা? ইব্রাহিম নবী বলে, তোমরা তো আজব মানুষ, আমার দোষ দাও কেন খামোখা? আমি ইব্রাহিম বাড়ি ঘুমাচ্ছিলাম, মন্দিরের ভিতরে গিয়ে দেখো সমস্ত ঠাকুর মাটিতে পড়ে আছে, আর একটা ঠাকুর তার গায়ে একটা আঁচড়ও লাগে নাই, দাগও লাগে নাই, তার কাঁধে আছে কুরুলওয়ালা যে মারামারি করছে সে, ঠিক কিনা? নবী ইব্রাহিমের যুক্তি দেখছেন, আল্লাহর পয়গম্বর, সুবহানাল্লাহ। এখন নমরুদ চিন্তা কয়, আরে বেটা ইব্রাহিম, তুই ছোট মানুষ হতে পারিস, তোর কোথায় যুক্তি আছে গো? যুক্তি আছে। এখন ইব্রাহিম নবী বলে, আমার দোষ দেন কেন? আমার দোষ দিয়েন না, ওই ঠাকুরকে গিয়ে জিজ্ঞাসা করেন। ও হয় ও নিজে বলুক, না হলে আমার নাম বলুক। আমি যদি মন্দিরে যাই, ঠাকুর তো দেখছে নাকি? সবাই ভেঙেছি আমি ইব্রাহিম, আমার নাম বলুক। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম নবী বললেন, খামোখা আমার কেন দোষ দিচ্ছ? সুতরাং যদি আমি ইব্রাহিম ভেঙে থাকি, তোমরা ওই ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, সে যদি কথা বলতে পারে সে আমার নাম বলুক। কথা শুনতেছেন? সে যদি কথা বলতে পারে আমার নাম বলুক। ইন কানু ইয়ানতিকুন, যদি ওরা কথা বলতে পারে আমার নাম বলুক। আল্লাহ পাক বলেন, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন। আল্লাহ পাক বলেন, এবার এরা নিজেরা নিজের প্রতি ধিক্কার দিল, নিজের মাথাটা নত করল। সত্যি তো, ওরা তো কথা বলতে পারে না, ওরা নিজের উপকার করতে পারে না, ভালো করতে পারে না, নিজেকে কল্যাণ দিতে পারে না। সত্যি ইব্রাহিমের কথাই তো যুক্তি আছে, ঠিক কিনা? আমার ভাইরা, ইব্রাহিম নবী যখন এই কথা বললেন, চলে যাও, ওরা যদি আমাকে দোষারোপ করে আমি ইব্রাহিম মেনে নেব। ঠাকুরকে জিজ্ঞাসা করেন। এখন তারা বলল, সত্যি তো, ঠাকুরেরা কথা বলতে পারে না। এই লজ্জায় ওদের মাথা হ্যাত হয়ে গেল। এখন নমরুদের সিয়ার আছে না নেই? কথা বলে না কেন? নমরুদ তো দেখলো, এ বেটা তো আমার বেকায়দায় ফেললো। আল্লাহ পাক বলেন, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। আল্লাহ পাক বলেন, এরপরে ওরা ওদের মস্তকটা অবনত হয়ে গেল, ওরা অসম্মানীয় হয়ে গেল। সেখানে তারা কোনো কথা বলতে পারে না। তারা তো ঠাকুরেরা ভালো কাজ করতে পারে না, মন্দ কাজ করতে পারে না। এই কথা ইব্রাহিম বলেছে, সত্যি তো ইব্রাহিমের কথায় যুক্তি আছে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম নবী এবার সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুন। ইব্রাহিম নবী এবার তাদের বললেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, ও আমার জাতি, ও আমার কওম, এই আল্লাহর ইবাদত বাদ দিয়ে ওই আল্লাহর ইবাদত করা ছেড়ে দিয়ে ইব্রাহিম নবী এবার পয়জন দিচ্ছেন। কথা শুনতেছেন? এবার ইনি তীর আঘাত করতেছেন। কিন্তু ইব্রাহিম নবী বললেন, আমার কওম, তাহলে এবার শোনো,
তোমরা তো নিজে মুখে স্বীকার করেছ ওই ঠাকুর কথা বলতে পারে না, ঠাকুর উপকার করতে পারে না, ভালো করতে পারে না। তাহলে এবার শোনো, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, ওই আল্লাহকে বাদ দিয়ে কেন তোমরা ওদের ইবাদত করছো? সুবহানাল্লাহ। আর রাসূল বলেন যে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করছো ওরা তো কিছু করতে পারে না, ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, খারাপ করতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারে না। আল্লাহ পাক বলেন উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। ইব্রাহিম নবী বললেন তোমাদের প্রতি আমার ধিক্কার, তোমাদের প্রতি আমার আফসোস যে মহান আল্লাহ পাক আসমান বানালেন, জমিন বানালেন, 7 তবক আসমান জমিনটাকে তৈরি করলেন, তোমাকেও তৈরি করলেন, আমাকেও তৈরি করলেন। সেই আল্লাহকে বাদ দিয়ে তোমরা ঠাকুরকে পূজা করতেছো। আমার তোমাদের প্রতি ধিক্কার, তোমাদের প্রতি অনুশোচনা, কথা ঠিক কিনা? এখন ইব্রাহিম নবী যখন এই বক্তব্য দিলেন, হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে নমরুদের গদি আছে না কেছে? কথা বলে না কেন? নমরুদ তো কান শেষ, হাইরে ইব্রাহিমের কথাই তো সবাই মাথা নাড়া দেয়, সত্যি তো ঠিক। এখন নমরুদ বলল একটা উপায় তো বার করতে হবে। কি উপায়? আল্লাহ পাক বলেন ক্বালু হাররিকুহু ওয়া আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। নমরুদ বলল আগুন জ্বালাও, ইব্রাহিমকে আগুনে পোড়াতে হবে। কথা শুনতেছেন? কারণ নমরুদ জানে ইব্রাহিম যদি বেঁচে থাকে আমার গদি, জোরে বলেন, ও আমার প্রজারা, ও আমার সন্তানাদিরা, ও আমার প্রজারা, তোমরা যদি প্রতিশোধ নিতে চাও তোমরা ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে হত্যা করে দাও। তাফসিরে মাজহারের ভিতরে এসে বিরাট বড় আগুনের কুণ্ডলী তৈরি করা হলো। সেখানে যারা গর্ভবতী মহিলা ছিল ওই গর্ভবতী মহিলারা মানত করত, যদি আমার একটা পুত্র সন্তান ভগবান দেয়, খোদা দেয়, ঠাকুর দেয়, ইব্রাহিমকে জ্বালানোর জন্য যে আগুন তৈরি হয়েছে ওই আগুনে আমি 1 মণ কাঠ দেব। নাউজুবিল্লাহ। কথা কি বোঝেন নাই ভাই? বোঝেন নাই? যেসব পুরুষরা বিয়ে হতো না, মান্নত করতো আমার যদি সুন্দরী নারীর সঙ্গে বিয়ে হয় আমি ইব্রাহিমকে জ্বালানোর জন্য 2 মণ কাঠ দেব। কথা শুনতেছেন? আমার ভাইরা, ইব্রাহিমকে ফেলা হলো, আগুনে ফেলবেন। প্রচন্ড ঘটনা, সংক্ষিপ্ত শিক্ষার জন্য বলছি। চরকির উপরে তোলা হলো, ইব্রাহিম নবীর সমস্ত শরীর থেকে পোশাক খুলে নেওয়া হলো, হাতে পায়ে দড়ি বাঁধলেন, চরকির উপর ইব্রাহিম নবীকে বসালেন। পানির ফারিস্তারা এসে বলে ও পয়গম্বর ইব্রাহিম, আমাদেরকে অনুমতি দিন, আমরা বিরাট আগুন কুণ্ডলীকে আল্লাহ পাক আমাদের যে পানির দায়িত্ব দিয়েছেন আমরা পানি দিয়ে নমরুদের আগুনটাকে আমরা লিভিয়ে দেব। হযরত ইব্রাহিম নবী বললেন না, আমি তোমাদেরকে অনুমতি দেব না। হযরত জিবরাইল আসলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আমাকে একটা বার অনুমতি দাও, আমার নূরের ডানার ঝাপটা দিয়ে বিরাট আগুনটাকে আমি লিভিয়ে দেব। ইব্রাহিম নবী বললেন না না না, আমি কখনো তোমাকে অনুমতি দেব না। জিবরাইল চলে যাও, আমি ইব্রাহিম তোমাকে অনুমতি দেব না। কারণ আমি ইব্রাহিম এমন এক অন্ধ আল্লাহর ইবাদত করি না যে তার খলিল আগুনে পুড়ে মারা যাবে আর সেই আল্লাহ কিছুই করবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম নবীর ঈমান দেখেন, ঈমান। আগুনে ফেলবেন, আগুন চরকি থেকে ফেলে দেওয়া হয়েছে, আগুনে আর চরকি ইব্রাহিম নবী মাঝখানে। তখন আসেনি আল্লাহর সাহায্য, আগুনে পড়বেন এমত অবস্থায় আল্লাহ পাক অর্ডার করে দিলেন, ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে সরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে আগুন রে, ও আমার সৃষ্টি আগুন, আমার ইব্রাহিমের জন্য সালামান, প্রচন্ড ঠান্ডা না, প্রচন্ড গরম না, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা গরমের মাঝখানে বসন্তকাল, ইয়ার কন্ডিশন তুই হয়ে যা। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাফসীরের ভিতরে এসেছে ইব্রাহিম নবী তিনি যখন বৃদ্ধ বয়সে, ইব্রাহিম নবী সন্তানদেরকে বলেছিলেন, ও সন্তানেরা, আমি যতদিন ইব্রাহিম নমরুদের
অগ্নিকুণ্ডের ভিতরে ছিলাম, যত আরাম আমি পেয়েছিলাম আজ পর্যন্ত পৃথিবীতে ওই আরাম কোনো দিন আমি পাই না। হুকুম ছিল কার? জোরে বলুন, আরো জোরে বলুন, হুকুম ছিল কার? আজকের যদি ইব্রাহিমের মতো ঈমান আমার এবং আপনার হয়, সেই আল্লাহ আজও আছে না নাই? জোরে বলুন। সেই আল্লাহ আজও আছেন, ভবিষ্যতেও থাকবেন। সেই আল্লাহ আমাদেরকেও আগুনকে জান্নাতের টুকরা বানাতে পারে না গো? আরো জোরে বলুন। ঈমান যদি তোমার আজীব হয় সেই ইব্রাহিমের মতো বিদ্যমান, অগ্নিকুণ্ডই হতে পারে বিরাট এক গুলিস্তান। সুবহানাল্লাহ। আজকের বিশ্বের দিকে তাকান, মুসলমানদেরকে ধরে, মুসলমানদেরকে মারে, মুসলমানদেরকে কচু কাটার মতো কাটতেছে। আমি বলি বন্ধুগণ, টেনশন করো না, ভয় করো না, আগামী দিন আসছে মুসলমানের বিজয়ের দিন। কথা ঠিক কিনা? ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ডেকে বলে, গোলাম রে টেনশন করিস না, ভয় করিস না, বিজয় তোদেরকে দেব যদি তোরা ইমানদার হতে পারিস, মুমিন হতে পারিস। ইব্রাহিমের মতো ঈমান যদি আমাদের বিশ্বাস আল্লাহর উপরে হয়ে যায়, আমি আল্লাহর কসম করে বলি আল্লাহর সাহায্য অবশ্যই আমাদের জন্য আসবে। কথা ঠিক কিনা? আর জোরে বলুন, কথা ঠিক কিনা? দুর্বল হবার কোনো জায়গা নেই। শুনে রাখুন মুসলমান, আগামী দিনের পৃথিবী মুসলমানের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ওলামায়ে কেরামের পৃথিবী। কথা ঠিক কিনা? আজকের মুসলমানের উপরে জুলুম করো, নির্যাতন করো, এক্সট্রিমের রুল চালাও, মুসলমানকে যেখানে পারো হত্যা করো, করছো করো, সময় আসবে তোমরা এক ঢোক পানি গেলার সুযোগ পাবে না। কথা ঠিক কিনা? ফেরাউন তোমার থেকে কম সরকার ছিল না, তোমার থেকে কম বাহাদুর ছিল না। মিশরের জাদুঘরের দিকে একবার তাকিয়ে দেখেন, মিশরের জাদুঘরের দিকে একবার নজর করে দেখেন। ফেরাউন মিশরের কায়রো জাদুঘর থেকে বুকের উপরে হাত দিয়ে শাহাদাত আঙ্গুলটুকু আসমানের দিকে উঁচু করে বারবার বিশ্বের নেতাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই, আমি ফেরাউন তোদের থেকে কম সরকার ছিলাম না, তোদের থেকে বড় সরকার ছিলাম, তোদের থেকে বড় টাকাওয়ালা ছিলাম, তোদের থেকে বড় অর্থশালী ছিলাম, তোদের থেকে বড় মোস্তান ছিলাম। শুধু তাই নয়, আনা রব্বুকুমুল আলা, এই দাবিটা পর্যন্ত আমি ফেরাউন করেছিলাম। এত কিছু করার পরেও আল্লাহ পাক আমাকে ইমানদারের উপরে নির্যাতন করার কারণে, নবীদের উপরে এক্সট্রিমের রুল চালানোর কারণে, নবীর উপরে অত্যাচার করার কারণে আল্লাহ পাক আমার ক্ষমতা, আমার সম্মান, আমার টাকা, আমার পাওয়ার সব কিছু মাটির সঙ্গে ধূলিসাৎ করে আমাকে কাই শুটকি বানিয়ে, মাছি বানিয়ে মিশরের জাদুঘরে রেখে দিয়েছে। সুতরাং আজকের তোরা যারা পৃথিবীতে মুসলমানের উপরে নির্যাতন করিস, নিপীড়ন করিস, ইসলামের রুল চালাস, শুনে রাখ সময় আসবে আমার মতো অবস্থা সেই আল্লাহ তোদের করে ছাড়বে। কথা ঠিক কিনা? এক ঢোক পানি গেলার সময় পাবি না। এই জন্য আল্লাহ পাক স্পষ্ট বললেন, কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যারা নির্যাতন করিস, যারা জুলুম করিস, যারা অত্যাচার করিস, একবার পৃথিবীটা ঘুরে ঘুরে দেখ। আমার সঙ্গে যারা নাফরমানি করেছে, আমার সঙ্গে যারা শত্রুতা করেছে, আমি আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করেছে, আমি তাদের অবস্থা কি করেছি তাদের দেখে শিক্ষা নে। কথা ঠিক কিনা? আরো জোরে বলুন। এই জন্য ভয় পাবার দরকার নেই। মুসলমান বাতিলের শক্তির কাছে মাথা নত করতে শেখেনি, মুসলমান বাতিল শক্তির কাছে পরাজিত হতে শেখেনি। মুসলমান হচ্ছে সিংহের জাতি। কিসের জাতি? আরো জোরে বলুন, কিসের জাতি? মুসলমান সিংহের জাতি। কিন্তু সেই মুসলমানের মাথার উপরে বসে আজকের খেলা করছে বিড়াল। কথা বলে না কেন? মুসলমান ভাইরা, ও যুবক ভাই, কেন হীনবল হয়ে যাচ্ছ? তোমার দাম হাতির মতো, তুমি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। কথা ঠিক কিনা? ইসলামের দিকে ফিরে এসো, বাতিল শক্তিদের কাছ থেকে ফিরে এসো, তোমার ঈমানটা মজবুত করো, কারণ আগামী দিন আসছে মুসলমানের বিজয়ের দিন। কথা ঠিক বললাম না ভুল বললাম? আরো জোরে বলুন। সর্বশেষ একটা ইতিহাস শুনিয়ে দেই মুসলমান, শুনে রাখেন। বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত সাদ বিন আবি
আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 মুসলমানদেরকে নিয়ে আফ্রিকার ভূখণ্ডে কলেমার পতাকা উত্তীর্ণ করতে যাবেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস 30,000 মুসলমানকে নিয়ে সমুদ্রের কিনারায় যখন তিনি চলে গেলেন, মুসলমানদেরকে বললেন, ও মুসলমানেরা, সামনে তো সমুদ্র, তোমরা কি আফ্রিকার ভূখণ্ডে কলেমার পতাকা উত্তীর্ণ করতে পারবা নাকি? মুসলমানেরা বললেন, ও সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা বিশ্ব নবীর সাহাবা, আমরা ভয় পাই না, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা অবশ্যই আফ্রিকার ভূখণ্ডে কলেমার পতাকা উত্তীর্ণ করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসলমানদেরকে বললেন, তাহলে তোমরা আমার সঙ্গে উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে আসছে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমানদেরকে সঙ্গে নিয়ে যুদ্ধের মাল সামান নিয়ে, ঘোড়া গাধা নিয়ে, তরবারি নিয়ে সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়লেন। সমুদ্র পার হয়ে চলে গেল। শ্রাবণের খরস্রোত উপেক্ষা করে, প্রচন্ড ঢেউকে উপেক্ষা করে মুসলমানেরা সমুদ্রের ওপারে চলে গেলেন। হযরতে সাদ মুসলমানদেরকে জিজ্ঞাসা করলেন, ও মুসলমানেরা, তোমাদের সঙ্গে যে যুদ্ধের মাল সামান ছিল, তোমাদের ভিতরে যত মানুষ ছিল, যত মুসলমান ছিল, যত মুজাহিদ ছিল, সমস্ত মুজাহিদ ঠিকঠাক আছে তো, না কেউ হারিয়ে গেছে? মুসলমানেরা বললেন, ও বিশ্বনবীর সাহাবা সাদ, মানুষ হারিয়ে যাওয়া তো দূরের কথা, আমাদের ভিতর থেকে যুদ্ধের একটা মাল সামানও হারিয়ে যায় না। মুসলমানকে সাহায্য করেন কে? মুজাহিদদেরকে সাহায্য করেন কে? আমার ভাইয়েরা, মুসলমানদেরকে থাকতে দেওয়া হলো আফ্রিকার জঙ্গলে। আফ্রিকার মানুষেরা মনে করলেন, মুসলমানদেরকে যদি আমরা জঙ্গলে থাকতে দেই, তাদের সঙ্গে জেহাদ করা লাগবে না, যুদ্ধ করা লাগবে না, এমনিতেই আমরা বিজয়ী হয়ে যাব। এই বিষয়টা হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন। গাছের ডালগুলো তিনি কাটলেন, গাছের ডাল কেটে কেটে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট একটা মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপরে দাঁড়িয়ে তিনি নোটিশ জারি করলেন, এলান করলেন, বক্তব্য দিলেন, ইয়া আজ্জাতুহাল হাসারাত ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা বিশ্ব নবীর সাহাবা, ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতাল্লাহু। আমরা বিশ্ব নবীর সাহাবা, আমরা এখানে ইসলামের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এসেছি, ইসলামের পতাকা উত্তীর্ণ করতে এসেছি, আমরা এখানে আজকের রাত্রে রাত যাপন করব, সুতরাং তোরা আমাদের এলাকা ছেড়ে দিয়ে অন্যত্রে চলে যা। ও বন জঙ্গলের প্রাণীরা, আমি সাদ আমার ঘোষণা দেওয়ার পর এখানে যদি আমি কোনো হিংস্র প্রাণীকে দেখতে পাই, আমি আমার তরবারি দিয়ে তোদের সঙ্গে ফয়সালা করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে সাদের ঘোষণার পর বন জঙ্গলের মানুষেরা মনে করলেন মুসলমানদের ব্রেন খারাপ হয়ে গেল, কারণ মুসলমানের ভাষা, মানুষের ভাষা বনের প্রাণীরা বোঝে নাকি? কথা বলেন। কিন্তু কি আজব তামাশা, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যে যার ডিম আর বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে মুসলমানদের এলাকা ছেড়ে দিয়ে অন্যত্রে চলে গেল। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মুসলমানদেরকে সাহায্য করেন কে? আর জোরে বলুন কে? बातिल से दबने वाले, बातिल से दबने वाले, ऐ आसमान ही हम, बातिल से दबने वाले, ऐ आसमान ही हम, सोबर कर झुके हैं तो इम्तिहान हमारा। এই আসমান সাক্ষী, এই জমিন সাক্ষী, মুসলমান মাথা নত করার জাতি নয়। কথা ঠিক কিনা? আমরা
আমরা মাথা নত করার জাতি নই। মুসলমান ঐক্যবদ্ধ যেখানে হয়েছে ইসলামের বিজয় সেখানে হয়েছে, কথা ঠিক কিনা? আজকের আমরা দল মত সবকিছু ভুলে যাব। যে তাবলিগ করেন করেন, আহলে হাদিস করেন করেন, জামাতি করেন করেন, যার যে দল হয় হোক, ইখতিলাফ থাকে থাক, আমরা ঈমানের জায়গায় এক। কথা বলে না কেন? আর জোরে বলুন ঠিক কিনা? যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীতে থাকতে পারি, আমাদের মতো শক্তিকে পরাজিত করার ক্ষমতা কারো আছে? জোরে বলুন আছে? যুবক ভাইরা, আমি সর্বশেষ আপনাদেরকে আহ্বান করি, ইসলামের কাছে ফিরে এসো, ইসলামের কাছে ফিরে এসো।